ছেলেরাই অবস্থা করার পরে সেখানে ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম। ডিপার্টমেন্ট সেইটা তড়িঘড়ি করে এইটা এই শুধু বাজারটুকু মনে হয় এবার ব্লকটা করে দেবে। এইবারে যতদিন না পর্যন্ত এটাকে টেন্ডার হচ্ছে ততদিন পর্যন্ত ড্রেন হচ্ছে না। এটা আমরা প্রস্তাব রেখেছি, দুই দিকে ড্রেন বা একদিকে ড্রেন এবং সঙ্গে সঙ্গে পেপার ব্লক। পেপার ব্লকটা কী হবে, জল যদি একটু জমেও যায় পেপার ব্লকটা নষ্ট হবে। আর পেপার ব্লকটা সবসময় একটু কস্টলি রোড, এটা একটু দামি রোড, এটা সব জায়গায় হয় না। এই জন্য ওরা কাজ করবে যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করো, যাতে কোনো অসুবিধা না হয়, এটা সকলের কাছে বলা থাকবে। এখানে 4টে আইএসএফ এখানে নাচানাচি করছে, এদের করার কিছু ক্ষমতা নেই। কদিন আগে নাকি বসে পড়েছিল, কোথায় ঘাট ধরে কোথায় ফেলে দিয়েছে। এদের কোনো ক্ষমতা নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র বাজারে নাম করার জন্য এই নোংরামিগুলো রাখা যাবে। এই নোংরামিগুলো অবিলম্বে এদেরকে বন্ধ করে দিতে হবে। কাজ করতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া, সরকার ছাড়া করতে পারে না। এদের শুধুমাত্র বোকামি, ধান্দামি আর মানুষের সঙ্গে প্রতারণা করার ছাড়া অন্য কিছু নেই। আমাদের নেতারা যারা বাড়ি বাড়ি যাচ্ছে, এগুলো মানুষের সমস্যা যেমন জানতে হবে, সেই সঙ্গে সঙ্গে সরকারের উন্নয়নের কথাটাও মানুষের কাছে বলতে হবে। এটা কিন্তু আজ থেকে আমাদের ফর্মগুলো পেয়ে গেছ তো, ফর্মগুলো পেয়ে ওই একদিন লাগবে, তোরা ওইটা জেরক্স করে শুরু করে দেন, আজ থেকে শুরু করে দাও, ঠিক আছে? দীর্ঘদিন পর এই আজকে চন্দনেশ্বর বালিগাদা যে রুটের একটা অবসান ঘটলো এবং দীর্ঘদিন খারাপ থাকার পর আজকে জেমলে সাহেব এসে উদ্বোধন করে গেল, এই বিষয়ে আপনি কী বলতে? দেখুন, এই উদ্বোধনটা আমার মতে নওশাদ সিদ্দিকীর করা উচিত, যেহেতু তিনি ভাঙড়ে 2021 সালে মানুষের বহুত আশা প্রত্যাশা দিয়ে তিনি ভোটটা নিয়েছিলেন। কিন্তু নিয়ে এখন আমরা দেখছি আগের রাতে তিনি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি ভোটটা নিয়েছিলেন। ভাঙড়ের উন্নয়ন বলে তিনি কিছু করেননি। এই যে রাস্তা দীর্ঘদিনের সমস্যা, শওকত মোল্লা সামান্য একটা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক, কিন্তু ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক হিসেবে তিনি যে উন্নয়ন ভাঙড়ের মানুষের পৌঁছে দিয়েছে এই 2 বছরে, নওশাদ সিদ্দিকীর এখন 50 বছরে এই উন্নয়ন যদি উনি করতে চায় তার সমতুল্য 50 বছর লাগে। আর এদিকে আমরা একটা জিনিস শুনছি বারে বারে, নওশাদ সিদ্দিক একটা জিনিস দাবি তুলছে যে আমার কোনো কাজ করতে দেওয়া হয় না, এই বিষয়ে আপনি কী বলবেন? কাজ করতে গেলে কাজের সিস্টেমে কাজ করতে হয়, সেগুলো জানতে হয়, না জেনে আন্দাজে বললে হয় না। কারণ আমরা কাজ করি এবছরে, আমরা বাজেট করি, আগামী বছরে গিয়ে আমরা সেই বাজেটের পূর্ণাঙ্গ আমরা অ্যাকশান প্ল্যান তৈরি হয়, সেই হিসেবে তারপরে বছরে কাজ হয়। নওশাদ সিদ্দিকী যেমন ছেলের হাতের কিনে যেটা মনে করবে সেটাই হবে। তো আর একটা জিনিস বারে বারে আমরা যেটা নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনে আসছি যে আমি ভাঙড়ে গেলে আমাকে বাধা দেওয়া হয়, ভাঙড়ে ঢুকতে দেওয়া হয় না, আমি কাজ করবো কীভাবে, এই বিষয়ে আপনি কী বলতে চাইছেন? ভাঙড়ে বাধা দেয়, ভাঙড়ের মানুষের যে প্রত্যাশা নিয়ে ভোট নিয়েছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ না বলে আবার 100 বার তো বাধা দেবে। আগামী দিন 2026 বার ভাঙড়েই আসতে পারে, ত্রিপুরাকেই থাকতে হবে, শুধু আমার সময়ের অপেক্ষা। তো আপনার নাম কি? আমার নাম শামসুদ্দিন মোল্লা, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। ধন্যবাদ। আপনি যে রাস্তাটা উদ্বোধন করে আপনার কেমন মনে হয়? কাজ করলে তো ভালো হয়, কেমন লাগবে? কাজ করলে তো সবসময় ভালো লাগে, কাজ করতে যারা কাজ করতে পারে না, যাদের কোনো দাম নেই 4 পয়সা, তারা বড় বড় কথা বলে, কিন্তু আমরা কাজ করে দেখাই মানুষের, কথা দিলে কথা রাখি। এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর একটা কথা, আইএসএফ লেভেলে নওশাদ সিদ্দিকী উনি যে বারে বারে একটা জিনিস দাবি করলে যে আমাকে কাজ করতে দেওয়া হয়, এই বিষয়ে আপনি কাজ করার কম বোঝে, খালি লোকের কাছে হাত পেতে টাকা নেয় আর বড় বড় কথা বলে আর ভাঙড়ে আগুন জ্বালায়। ওর কথা যত কম বলবে ততটাই ভালো। এই বাংলা 254টা বিধায়কের মধ্যে সবচাইতে মাঝে যদি 40 জন বিধায়ক থাকে, তার মধ্যে হচ্ছে আমরা আর একটা জিনিস দেখেছি, আপনি যে হিসেবে ভাঙড়ের কাজ করে চলেছেন এবং আগামী দিনে আপনার মুখ থেকে যা শুনেছি, এবং এই পাগলাহাট থেকে ঘটক পর্যন্ত স্ট্রিট লাইট, রাস্তায় কাজ হবে, এগুলো আপনাদের মুখ থেকে শোনা। তো সেই হিসেবে নওশাদ সিদ্দিকী বলছে যে জীবনে করতে পারছেন, এই বিষয়ে আপনি কী বলবেন? কাজ একদম অনেক বাকি, এটা তো রিহার্সেল চলছে। 2026-এ তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে। গোটা ভাঙড় জুড়ে উন্নয়নের যে বন্যা, সেই উন্নয়নের বন্যা বইবে, এটা আমার আত্মবিশ্বাস। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, নিশ্চিতভাবে বিফোর ইলেকশনে আগেও যেমন হবে, ইলেকশনের পরেও তেমন হবে। ফলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভাঙড়ের মানুষের কাছে
যে এই এলাকার সে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, আপনারা আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতার ভাঙড়ের সার্বিক উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের। ধন্যবাদ।